তো সবাই তাহলে খেয়াল করেন, আমরা গতদিন যেটা দেখেছিলাম, সবাই কি বাসায় একটু প্র্যাকটিস করেছিলেন? আর কি করেছিলাম গতদিনের প্রোগ্রাম? গতদিন আমরা যেটা করেছিলাম, লুপ সম্পর্কে একটা ইনিশিয়াল ধারণা আমরা আহ, উপস্থাপন করেছিলাম, ফর লুপ সম্পর্কে, ঠিক না? সবার মনে আছে? তো ফর লুপে কি হতো জিনিসটা, আমরা লিখতাম এইভাবে: ফর, এর মধ্যে তিনটা জিনিস থাকতো। প্রথম জিনিসটা হলো ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। কন্ডিশন, আর হলো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তো এটার উপর ভিত্তি করে ধরেন এরকম যদি থাকতো: ফর I is equal to 1, I less than equal to 3, I সমান I plus 1। তো এটার মধ্যে যদি আমরা দিতাম প্রিন্ট পার্সেন্টেজ ডি নিউ লাইন কমা আই, তাহলে যে জিনিসটা হতো, আপনাদের আরেকবার বলি যেহেতু এই জিনিসটা রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে এটা বুঝতে পারবেন আশা করি। তো প্রথমে যখন ইনিশিয়ালাইজেশন হতো, আই সমান প্রথমে আই এর ভ্যালু কত? 1। এটা রাফের জন্য এই পাশে। তারপর প্রথমবার শুধু চেক করবে হলো ওয়ানটা থ্রির চেয়ে কম কিনা। যদি থ্রির চেয়ে কম হয় তাহলে এখানে যাবে। ওয়ান তো থ্রির চেয়ে ছোট অথবা এর সমান, তাহলে প্রিন্ট হচ্ছে কি 1, এখানে প্রিন্ট হবে হলো 1। ঠিক আছে, প্রিন্ট হওয়ার পর এই জায়গায় চলে আসলো, এই জায়গায় আর কিছু নাই, তখন এখানে যাবে আবার ডান পাশে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের জায়গায়। তো আয়ের ভ্যালু আগে কত ছিল? 1, এখন কত হবে নতুন ভ্যালু? 1 প্লাস 1 মানে হলো 2। ঠিক আছে, আয়ের নতুন ভ্যালু হলো 2। এরপর হলো এই বাম পাশে কন্ডিশনের সাথে চেক করবে। কিন্তু প্রথমবার হলো ডান পাশ থেকে শুরু হবে, এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের পর সবসময় শর্তের সাথে আর কি চেক করতে থাকবে। তো 2 যেহেতু 3 এর চেয়ে ছোট, 2 গ্রেটার দেন ইকুয়াল 3, এটা সত্যি, এজন্য তারপর প্রিন্ট হবে কি? প্রিন্ট হবে এখানে হলো 2। এগুলো হলো প্রিন্ট হলো 2। 2 পর এখানে আবার চলে আসলো, এখানে গিয়ে এই জায়গায় আবার ইনক্রিমেন্ট হবে। আগে ভ্যালু ছিল 2, এখন এর সাথে যোগ 1 যোগ হবে, তাহলে নতুন ভ্যালু হয়ে গেল 3। কি 3 এর লেস দেন ইকুয়াল, এই শর্তটা তো সঠিক কারণ এটা 3 এর সমান। তাহলে এখানে প্রিন্ট করবে, এখান থেকে আবার প্রিন্ট করবে হলো 3। এরপরও কাজ শেষ না, এরপর আবার যাবে এখানে, আবার গিয়ে এর আগের ভ্যালু কত ছিল? 3, এর সাথে 1 যোগ হয়ে নতুন ভ্যালু হবে 4। 4 কি 3 এর চেয়ে ছোট অথবা এর সমান? এই শর্ত তো ভুল, ঠিক না? তখন এই শর্ত ভুল হয়ে যাবে এখানে, এরপর এখান থেকে বের হয়ে চলে আসবে, আর কিছু প্রিন্ট করবে না ভিতরে। তো এইভাবে হলো লুপটা কাজ করে। আপনারা আগের দিন যদি মনে থাকে, এর আমরা দুই একটা উদাহরণ দেখেছিলাম, যেমন কিভাবে জোড় বা বিজোড় সংখ্যাগুলো একটা রেঞ্জের মধ্যে প্রিন্ট করা যায়। ঠিক আছে, এরকম অনেক কিছুই আর কি দেখেছিলাম। তো আজকে আমরা একটা উদাহরণ দেখবো ফর লুপ দিয়ে, বেশ কয়েকটা আরো উদাহরণ দেখবো। তো তার মধ্যে একটা উদাহরণ আমরা দেখবো, ধরেন আপনারা অনেকে হয়তো ধারা সম্পর্কে জানেন। তো ধারা হলো এরকম: 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট ডট, সাপোজ 100 পর্যন্ত সংখ্যাটার এই যোগফলটা কত হবে। ঠিক আছে, এরকম আর কি ধারা কিভাবে কাজ করা যায় সেটা আমরা আর কি দেখবো, যে এরকম ধারার যোগফল কিভাবে আমরা ফল আর কি করতে পারি। তো জিনিসটা যেটা করব আমরা একটু পরে কোডে দেখবো, তার আগে যেটা দেখবো, আমাদের দুইটা জিনিস লাগবে। প্রথমে হলো এই যোগফলগুলো ধারণ করে রাখার জন্য, বা যোগফলগুলো প্রতি ফর লুপে কি হয়, বারবার কাজ হতে থাকে। তো প্রথম জিনিসটা হলো লুপটা কত কত থেকে স্টার্ট করতে হবে, প্রথম যে পদটা থাকে সেটা খেয়াল করবেন। ফর আই সমান ইনিশিয়ালাইজেশন আমরা 1 থেকে শুরু করব, কারণ প্রথম পদ হলো 1। ঠিক আছে, এটা অনেকে 0 থেকেও শুরু করতে পারেন, তাহলে ভিতরে এভাবে চেঞ্জ করতে হবে আপনাদের প্রোগ্রাম। আর আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো টোটাল কতবার আর কি আমরা যোগ করব। যেহেতু 1 করে বাড়তেছে, 1 থেকে শুরু করে 100 মানে 100 বার আমরা যোগ করব, তাই তো? প্রথমবার 1 যোগ করব, তারপর 1-এর সাথে 2 যোগ করব, তারপর 1 আর 2 এর যে যোগফল সেটার সাথে 3 যোগ করব,
এইভাবে টোটাল 99টা যোগ করার পর তারপর 99 পর্যন্ত যে টোটাল যোগফল হয় তার সাথে 100টা যোগ করব। তো এই যোগফলটার জন্য আমরা একটা ভেরিয়েবল ইউজ করব, ধরেন সাম নামে। এটার মধ্যে জাস্ট যোগফলগুলো রাখবো প্রত্যেকবার ফর লুপের পরে, আর আই যে ভেরিয়েবল সেটা দিয়ে ফর লুপ কন্ট্রোল করব। তো আমাদের কোডটা হবে এরকম, হ্যাশ ইনক্লুড stdio.h integer main integer I, আর হলো সাম ইজ ইকুয়াল টু 0 দিব আমি। 0 দেওয়ার কারণ হলো সামের মধ্যে যদি কোনো একটা ভ্যালু না দেয় তাহলে কম্পিউটার একটা ডিফল্ট কোনো একটা ভ্যালু বসাই দিতে পারে, কারণ মাইনাস সাম বসাই দিলে অথবা যেটা, তো এরকম আমরা জানি না। এই জন্য সাম সমান 0, আমরা জানি যে সামের ভ্যালু ইনিশিয়ালি 0। ঠিক আছে, এরপর যেটা করব কিছুই না, এরকম ফর I ইজ ইকুয়াল টু 1, লুপ কয়বার চলবে? 100 বার। I less than equal to 100, I is equal to I plus 1। এরপর যেটা হবে কিছুই না, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আর লাস্টে গিয়ে প্রিন্ট করবে প্রিন্ট এফ, এখানে গিয়ে প্রিন্ট করবে প্রিন্ট এফ সাম, টোটাল সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সাম। তো দেখেন এইভাবে আর কি যোগটা করবে। তো আমরা বোঝার সুবিধার্থে এখানে যেটা করব সেটা হলো, ধরুন এখানে 100 আছে, এটা না রেখে আমরা ইয়ে করি, বোঝার সুবিধার জন্য আমরা এখানে যেটা করব 1 পর্যন্ত, ধরেন 4-5 পর্যন্ত চালাবো লুপটা। ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত, এই জিনিসটা যদি বোঝেন 1 থেকে 1000 5000 সবই বুঝবেন আপনার। তো আগে প্রোগ্রামটা আমরা, এই সেম প্রোগ্রামটা আমরা কোড ব্লকসে লিখে দেখি আর দেখি যে রান করে কিনা। তো দেখেন আমরা যে প্রোগ্রামটা ওখানে লিখছি এটাই, include stdio.h আর অনেক ভাই integer main, কানেক্ট হয়েছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কানেক্ট। হ্যাঁ তারপর হলো এখানে integer I আর sum is equal to 0। আচ্ছা দেখেন আপনি sum is equal to 0 দিতে পারেন, সমস্যা নেই আপনার সুবিধার জন্য। ইনিশিয়াল ভ্যালু যেটাই হোক আমাদের সমস্যা নেই, কিন্তু সামের ইনিশিয়াল ভ্যালু 0 হতে হবে, কারণ কি আমরা সব যোগফল এটার সাথে যোগ করি প্রতিবার, ঠিক না? এজন্য এটা 0ই হতে হবে। for I is equal to 1, I less than equal to 5, I is equal to I plus 1। ঠিক আছে, তাহলে এই জায়গায় হলো sum is equal to sum plus I, লাস্টে এখানে প্রিন্ট করবে print এর total summation of the series is equal to percentage t comma sum। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আর কি প্রিন্ট করবে। তাহলে যোগফলটা কত হয়? 5 4 9, 3 12, 2 14, 1 15, ঠিক না? তো আমাদের 15 প্রিন্ট করার কথা। দেখেন এখানে 15 প্রিন্ট করছে, আমি শেয়ার করছি আপনাদের। দেখতে পাচ্ছেন সবাই, সামেশন অফ দ্য সিরিজ ইজ ইকুয়াল টু 15। দেখতে পাচ্ছেন এখানে? জি স্যার। তাহলে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো এটাই আমরা এখন ব্যাখ্যা করব যে কিভাবে কাজটা করে। তো দেখেন এখানে দেখেন প্রথমে একইভাবে আমরা এখানে রাফ করব।
প্রথমে আই এর ভ্যালু, প্রথমে আমাদের কি সামের ভ্যালু কত দিয়ে শুরু হয়েছে? 0 0 ছিল, আর প্রথমে আই সমান কত ছিল? 1। আই সমান যখন 1 হবে, আই সমান 1, 1 তো 5 এর চেয়ে ছোট, ঠিক না? 1 5 এর চেয়ে ছোট হলে আমাদের এই জায়গায় ঢুকবে, ফর লুপের মধ্যে ঢুকবে। ফর লুপের মধ্যে ঢুকে এখানে কি পাবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তো সামের আগের ভ্যালু কত ছিল? 0। আর আই এর ভ্যালু কত ছিল? 1। 1 তাহলে সামের নতুন ভ্যালু কত হয়ে গেল? 1, ঠিক না? 0 প্লাস 1 মানে কি? 1। এই 1টা এখানে গেল। জি 1 হওয়ার পর এখানে কি পেলো? এখানে হলো দেখেন সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পর এখানে আসলো। তাহলে সেকেন্ড ধাপের কাজ শুরু আমাদের। সেকেন্ড ধাপে সামের ভ্যালু আমাদের কত হয়ে গেছে? আগেরটা 1। 1 আর আই এর ভ্যালু কত? আই সমান আই প্লাস 1। তাহলে কত হবে? 1 প্লাস 1 তার মানে 2। আগে তো আই এর ভ্যালু কত? 1 ছিল, এখন হয়ে গেল 2। এরপর এটা চেক করবে শুধু, 2 কি 5 এর চেয়ে ছোট না? 5 এর চেয়ে ছোট, তাহলে এখানে প্রিন্ট হবে। এখন এখানে তাহলে ভিতরে যাবে, যেহেতু 2 5 এর চেয়ে ছোট, আবার ভিতরে গেল। ভিতরে গিয়ে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সামের আগের ভ্যালু কত ছিল? 1। আর আই এর আগের ভ্যালু কত ছিল? 2। আই 1 যোগ 2 হয়ে সামের নতুন ভ্যালু হয়ে গেল কত? 3। ঠিক আছে, সামের এখন ভ্যালু হলো 3। 3 এর পর আবার এই জায়গায় যাবে। সেকেন্ড ধাপের কাজ শেষ। থার্ড ধাপে সাম ইজ ইকুয়াল টু এখন কত? যেটা ছিল 3। আই এর ভ্যালু একটা করে বাড়লো, আই এর ভ্যালু আগে ছিল 2, এর সাথে 1 হবে যোগ, তাহলে আই এর নতুন ভ্যালু হলো 3। 3 যেহেতু 5 এর চেয়ে ছোট, আবার এই জায়গায় যাবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু, সামের আগের ভ্যালু ছিল 3, আর আই এর ভ্যালু হলো 3। 3 দিন 6, 6 এর পর আর কিছু নেই, আবার এই জায়গায় যে আই এর ভ্যালু বাড়বে। তাহলে সামের লাস্ট ভ্যালু ছিল 6, আই এর লাস্ট ভ্যালু ছিল 3, যোগ এখন 1 যোগ হবে এর সাথে। 3 যোগ 1 হলো 4। 4 তো 5 এর চেয়ে ছোট, তাহলে আবার লুপে যাবে। লুপে গিয়ে সামের নতুন ভ্যালু কি হবে? যেটা 6 যোগ আই এর নতুন ভ্যালু কত? 4, 10। ঠিক আছে, এভাবে আরেকবার ঘুরবে। আই এর ভ্যালু হবে 5, আর সামের ভ্যালু ছিল 10। 5 যোগ 10 হয়ে 15। 15 হওয়ার পর যেটা হবে যে আই এর ভ্যালু এখানে ইয়ে হয়ে যাবে, 6 হয়ে যাবে, তখন লুপ থেকে বের হয়ে আসবে। এর জন্য এখানে প্রিন্ট করবে প্রিন্টএফ সাম সমান হলো কত? 15। বুঝতে পারছেন সবাই? জি স্যার তো এইভাবে আর কি কাজ করে হলো সিরিজ সামেশন। তো এটা আপনাদের রেকর্ড হচ্ছে, যেহেতু ওখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা যদি আপনাদের বলা হয় যে সামেশন না, এখন আমি চাই হলো মাল্টিপ্লিকেশন। ধরেন এইভাবে গুণ করছি, 1 গুণন 2 গুণন 3 গুণন ধরেন 10 পর্যন্ত গুণফল কত? ঠিক আছে, এই গুণটা চাই। তাহলে কি করতে হবে? সামের সাথে সামের মতো এই জায়গায় জাস্ট একটা জিনিস চেঞ্জ। কোন জায়গা চেঞ্জ করতে হবে বলেন তো? আমাদের মেন জায়গাটা কি ছিল আগের বার? আই সমান 1, আই লেস দেন ইকুয়াল টু ধরেন 10, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এখন আমাদের এখন কোন জায়গা চেঞ্জ করতে হবে? আগের বার লিখছিলাম আমরা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সাম গুণন আই হবে শুধু। তাহলে এবার কি হবে? এই সামের সাথে আসলে গুণ হবে, কারণ প্রত্যেকটা তো গুণ হচ্ছে। এই 1 2 3 এগুলো আমরা কি আই থেকে পাচ্ছি, ঠিক না? আই এর ভ্যালুতে 1 করে বেড়ে একবারে 1 2 3 এভাবে 10 পর্যন্ত হচ্ছে। আর সামের মধ্যে আমরা জাস্ট যোগফল রাখছিলাম। এবার যেটা করব, জাস্ট কিছু না, এটা গুণ করে দেব। তাহলে প্রথমবার যেটা হবে 1 এর সাথে 2 গুণ হবে। প্রথমবার সামের মধ্যে থাকবে 1, তারপরে থাকবে 2, এরপরে এগুলো গুণ হতে থাকবে। ঠিক আছে, এগুলো গুণ হয়ে রেজাল্টটা শো করবে। তো এই গুণটা করার আগে ইনিশিয়ালি আরেকটা জায়গায় চেঞ্জ করতে হবে। সেটা আমরা প্রথমে কি ধরছিলাম? ইন্টিজার আই সমান ইন্টিজার আই আর সাম ইজ ইকুয়াল টু 0 ধরছিলাম না আগের বার? এবার কিন্তু সাম ইজ ইকুয়াল টু 0 ধরলে হবে না, তাহলে সব 0 হয়ে যাবে 0 এর সাথে গুণ হতে হতে। এবার এর জন্য সাম ইজ ইকুয়াল টু ধরতে হবে 1। তো
যদি 1 ধরেন তাহলে কি 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওই জিনিসটাই থাকে। তো দেখেন একটা কোড দেখলে আমরা আরো ইজিলি বুঝতে পারবো। মাল্টিপ্লিকেশন সিরিজ, ইন্টিজার i সমান ইন্টিজার i আর সাম সমান আগের বার 0 ধরছিলাম, এবার সাম না দিয়ে মাল্টিপ্লিকেশন যেহেতু করতে এটার নাম দিলাম মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, ভেরিয়েবলের নাম। এরপর ফর i is equal to 1, i less than equal to, ধরেন বোঝার সুবিধার্থে আমরা 3 পর্যন্ত গুণ করব। i সমান i plus 1, তাহলে এরপর যেটা mul is equal to mul into i, তাহলে যতবার যেটা গুণ করছে সেটার সাথে লাস্টে এটা গুণ করবে। লাস্ট হলো printf multiplication is equal to দেখেন কোডটা আমরা রান করি, তাহলে 3 পর্যন্ত সংখ্যার গুণফল 1 গুণন 2 গুণন 3 কত হয়? 3 দুগুণ 6। 6। দেখেন এখানে আসছে, আমি শেয়ার করছি আপনাদের। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু 6। জি স্যার। তো এটাই এইভাবে আর কি কাজ করে প্রোগ্রামটা, ঠিক আছে। প্রথমবার 1 থাকে, আর এখানে যদি 0 দিয়ে দিতাম আমার এখানে প্রিন্ট করবে হলো 0। দেখেন 0 দিয়ে আমি প্রিন্ট করলাম, তাহলে এখানে প্রিন্ট করবে মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু 0। 0। কারণ কি প্রত্যেকবার মাল্টিপ্লিকেশন প্রথমবার 0 হলে এই যে 0 ইনটু সামথিং 0 হয়, সেকেন্ড ইটারেশন মাল্টিপ্লিকেশনের ভ্যালু 0, থার্ড ইটারেশনে 0। এটা কেয়ারফুল থাকবেন যে 0 দিতে হবে না 1, গুণের ক্ষেত্রে 1 দিতে হয় আর যোগের ক্ষেত্রে 0 যদি গুণফলটা আমরা যেটার মধ্যে রাখতে চাই। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি তো স্যার। এটা গেল 1 গুণন 2 গুণন 3। যদি আমি এরকম চাইতাম 1 ইনটু 3 ইনটু 5, ঠিক আছে, যদি বিজোড় সংখ্যাগুলো শুধু গুণ করতে চাইতাম n পর্যন্ত, কোন জায়গায় বলুন তো? ইনক্রিমেন্টে স্যার 2 করে বাড়বে। এটা হলো 2 করে বাড়বে, 1 থেকে শুরু হবে 2 করে বাড়বে, n পর্যন্ত যাবে। n মানে ইনপুট আপনি যেটা নিচ্ছেন, 100 হতে পারে, 200 হতে পারে, যাই হোক না কেন, বাকিটা সেম থাকবে। যদি এরকম হতো 1 ইনটু 4 ইনটু তারপর 7 ইনটু এভাবে, তাহলে কি হতো বলেন তো? 3 স্যার i এর মান আরো বাড়তো, i ইকুয়াল i প্লাস 3। i প্লাস 3, কারণ কি দেখেন প্রথমবার 1 ছিল, তারপর হলো 1 যোগ 3 4, 4 যোগ 3 7, এইভাবে বাড়ছে। কাজে আপনাদের পরীক্ষা যদি এরকম ট্রিকি আসে তাহলে এটা একটু চিন্তা করতে হবে যে 1 গুণন 4 গুণন 7 দুইটার মধ্যে ডিফারেন্স দিয়ে চিন্তা করবেন, ঠিক আছে। এগুলো চিন্তা করবেন আপনারা পরীক্ষার ইয়েতে। তো আরেকটা আজকে লাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হলো ধরেন একাধিক যদি সাইনের যে যদি জিনিস থাকে তাহলে সেটা কিভাবে আমরা লুপ দিয়ে করতে পারি। এটা হলো ধরেন আপনাদের এরকম বলো একটা সিরিজ এইভাবে আছে, বাস জাস্ট আমরা এটা করব 1 minus 2 plus 3 plus 4 minus 8 plus 16 minus dot 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 plus n। এটা কিভাবে করতে পারি এই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। তো দেখেন এটা একটু ট্রিকি কিন্তু এই জিনিসটা, সেটা হলো কি, এটা কিভাবে কাজ করে 1 minus 2 একবার হলো 1, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, আবার মাইনাস,
কারণ মাইনাস প্লাস অল্টারনেটিভ করে আসছে, ঠিক না? প্রথম জিনিসটা এটা। সেকেন্ড জিনিসটা কি, 2 করে গুণ হচ্ছে, প্রথমবার 1, তারপর 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, এভাবে কি 2 করে বাড়ছে, ঠিক না? গুণন অবস্থায় আছে স্যার। তো এরকম আপনাদের বলা হলো, এই এরকম যদি মিক্স আপনাদের ইয়ে থাকে, ধারা থাকে, সেটা আমরা কিভাবে ফর লুপ দিয়ে বের করবো, এটা একটু ভালো করে দেখবেন। এটা আজকে লাস্ট টপিক। তো আমরা প্রথমে যেটা করব, আগের মতো ইনক্লুড stdio.h integer main। তো এটা যেহেতু যোগ, এটা তো আসলে যোগ হিসাবে আছে, আমরা ইন্টিজার আই নিব লুপের জন্য, সাম নিব এটার মধ্যে যোগফলটা রাখার জন্য, এর জন্য 0 দিলাম। আরেকটা জিনিস নিব, সেটা হলো আমাদের সাইন কন্ট্রোল করার জন্য। একবার যোগ হবে, একবার তো বিয়োগ হবে। এই জি সাইন স্যার। কন্ট্রোল করার জন্য সাইন নামের একটা ধরেন ইয়ে ভেরিয়েবল নিলাম, যেটার ভ্যালু রাখলাম ইনিশিয়ালি 1। ঠিক আছে, এটা কাজটা আমরা দেখবো, এটাই মেইন ট্রিক্সটা এখানে আমাদের। এরপর ফর লুপটা শুরু হবে। ফর i ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে, আর n তো বলা হয়েছে, ধরেন আমরা ইনপুট না নিয়ে এখানে বলে দিলাম যে এটা আমাদের কত পর্যন্ত যাবে, সাপোজ। ঠিক আছে, 100 তো হবে না, 124 পর্যন্ত, 128 পর্যন্ত যাবে। যেহেতু 2 করে গুণ হচ্ছে, লাস্টে গিয়ে 64 দুগুণে 128 হবে। ঠিক আছে, তো i is equal to 1, i less than equal to 128। এরপর i কিভাবে বাড়বে বলেন তো? 1 করে যোগ হবে না 2 করে যোগ হবে? কি করে যোগ হবে? গুণ হবে। 2 করে যোগ হবে, শিওর? দেখেন এটা কি হচ্ছে, প্রথম 2 করে গুণ হবে। হ্যাঁ 2 করে গুণ হবে, 1 গুণন 2, 2 গুণন 2 4, 4 গুণন 8। ঠিক আছে, এই সংখ্যাগুলো খেয়াল করবেন, তাহলে 2 করে গুণ হিসেবে আছে, এই জন্য আমরা দিলাম 2। তাহলে প্রথম ধাপে যেটা করলাম, এই জিনিসটা আমরা কন্ট্রোল করলাম পুরো। 1 গুণন 2, 4, 8, 16, এই জিনিসগুলো জেনারেট। এরপর আমরা যেটা করবো সেটা হলো আগের মতো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, আগে এটা লিখছিলাম। এই জায়গায় একটা নতুন জিনিস আমরা নতুন একটা শর্ত জুড়ে দেবো। সেটা কি, প্রথমবার হলো কি যোগ হচ্ছে, পরের বার বিয়োগ হচ্ছে, তারপর আবার যোগ হচ্ছে, তারপর আবার বিয়োগ হচ্ছে। এই যোগ আর বিয়োগটা কন্ট্রোল করতে এটাকে আমি সাইন দিয়ে গুণ করছি আইটাকে। ঠিক আছে, আর লাস্ট বেড যেটা অন করব, টাইম এই কি বলে সাইন ইজ ইকুয়াল সাইন ভাই করা আপনাদের বেড না। স্যার সবাইকে মিউট করে দেন স্যার, আওয়াজ আসতেছে বাইরে থেকে। তারপরে YES EYES ভাই যে যে কথা বলতে চান সেই শুধু মাইকটা আনমিউট করেন, বাকিরা মিউট থাকেন, নয়েজ হচ্ছে। আচ্ছা দেখেন, তাহলে জিনিসটা হলো সাইনটা আর কি আয়ের সাথে গুণ করব। আগের সামেশন, এটা জাস্ট সাইনটা আয়ের সাথে গুণ করব, আর লাস্টে সাইন ইট ইজ ইকুয়াল টু সাইন মাইনাস 1। তো প্রিন্ট এফ, জাস্ট আমাদের সামেশনটা আর কি প্রিন্ট করব, সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ টি সাম। তো দেখেন এটা কিভাবে কাজ করে, এই কোডটা আমরা আগে লিখি। এটার নাম দিলাম মিক্সড সিরিজ।
এখানে আমি 16 পর্যন্ত দিলাম হিসাবের সুবিধার্থে, যাতে আপনারা বুঝতে পারেন প্রোগ্রামটা ঠিক আছে নাকি। i সমান আমরা লিখছিলাম i ইন্টু 2, এরপর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু সাইন, সাইন ইজ ইকুয়াল টু সাইন গুণন -1, এই লাস্টে প্রিন্টএফ summation is equal to %t। তো দেখেন রান করি আমরা, এটা হলো কি 1 - 2, এভাবে রান আর কি। আমাদের রেজাল্টটা কত আসার কথা সেটা হলো আমরা দেখি এখানে। হ্যালো 1 - 2, এই সবগুলোর যোগফল কত হয় 16 পর্যন্ত, যেহেতু আমি নিছি 1 - 2 মানে -1 + 4 মানে কত 3, 3 - 8 মানে হলো -5 + 16, তার মানে আমাদের যোগফল আসার কথা এ পর্যন্ত 16 পর্যন্ত 11। তো দেখি 11 আসে কিনা এখানে, রান করি। It is a nice এখানে সামেশন সমান 11 আসছে, আপনাদের শেয়ার করছি। এই দেখেন সামেশন ইজ ইকুয়াল টু 11, বোঝা যাচ্ছে? জি স্যার। তো এটা আরেকটা চেক করার জন্য আমরা 32 পর্যন্ত চালাই, তাহলে 32 হলে যেটা হবে 32 মাইনাস হবে 11 থেকে, 32 মাইনাস হলে কত হয় -21 আসবে রেজাল্টটা। তো দেখি 32 পর্যন্ত চালাই -21 আসে কিনা। এই দেখেন -21, আমি শেয়ার করছি আবার। এই দেখেন সামেশন ইজ ইকুয়াল টু -21, বুঝতে পারছেন? তো এই জিনিসটা কিভাবে হলো এটা আমরা এখন একটু ব্যাখ্যা করব আবার এখানে। তাহলে ধরেন 16 পর্যন্ত যেটা আছে এ পর্যন্ত আমরা করব, ঠিক আছে? বা 16, হ্যাঁ 16 পর্যন্ত করে, যেহেতু আপনার রেজাল্ট। তো প্রথমে যেটা হলো এখানে আমাদের 3টা ভেরিয়েবল। ফর লুপে যখন প্রথমবার ঢোকে i এর ভ্যালু কত 1, সামের ভ্যালু কত 0 ফার্স্ট স্টেপে, ঠিক আছে? যেভাবে আমরা ফর লুপ দেখে আসছি এইভাবে। তারপর সামের ভ্যালু 0, আর এখানে সাইনের ভ্যালু কত 1। 1 এই তিনটাই আমাদের খেয়াল করতে হবে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলেই হবে। তো প্রথমবার 1 যেহেতু 16 চেয়ে ছোট এখানে ঢুকলো, তাহলে সামের ভ্যালু কত হয়ে গেল, সাম ইজ ইকুয়াল টু 0 ছিল, সামের আগের ভ্যালু কত 0 প্লাস i এর ভ্যালু কত এখানে 1, 1 গুণন সাইনের ভ্যালু কত 1, তাহলে সামের নতুন ভ্যালু কত হলো 0 প্লাস 1, 1। এরপর এসে এই জায়গায় দেখেন প্রোগ্রামটা শেষ না, ফর লুপটা শেষ না, এখানে এসে সাইনের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সাইনের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, সাইন ইজ ইকুয়াল টু আগে সাইনের ভ্যালুটা কত ছিল প্লাস 1 গুণন এখন হয়ে যাচ্ছে -1, 1 এর সাথে -1 গুণ করলে কি হয় ভ্যালুটা -1। এটা প্রথম স্টেপের কাজ শেষ। পরের স্টেপে গিয়ে i এর ভ্যালু 2 গুণ হয়ে গেল, i এর আগে ভ্যালু ছিল 1, এখন নতুন কি হবে 1 * 2, i এর নতুন ভ্যালু 2, 2 যেহেতু 16 এর চেয়ে ছোট ভিতরে গেল, ভিতরে গিয়ে সাম ইজ ইকুয়াল টু সামের আগের ভ্যালু কত ছিল 1, এই যে সামের আগের ভ্যালু ছিল 1, এর সাথে
যোগ হচ্ছে আই, আই এর নতুন ভ্যালু হলো 2, 2 গুণন এই যে এখন হলো সাইনের ভ্যালুটা কত, সাইনের লাস্ট ভ্যালু কত ছিল দেখেন, মাইনাস -1, ঠিক আছে? তাহলে জি 1 মাইনাস 2, তাহলে নতুন ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, -1। এরপর সাইন যেটা হচ্ছে sin e2 is equal to -1 গুণন -1, সাইনের নতুন ভ্যালু হলো +1। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এরপর i এর ভ্যালু আবার 2 গুণ বাড়ছে, i এর ভ্যালু আগে ছিল 2 এখন হয়ে গেল 4। সাইনের ভ্যালু লাস্ট কত ছিল আমাদের 1, আর সামের ভ্যালু লাস্ট কত ছিল -1। যেহেতু 4 16 চেয়ে ছোট সেহেতু লুপের মধ্যে ঢুকলো, লুপের মধ্যে ঢুকে এখানে কি পাবে, সাম ইজ ইকুয়াল টু, সামের আগের ভ্যালুটা কত, সামের আগের ভ্যালুটা হলো -1, এই যে -1 যোগ এখন কি হবে i, i এর ভ্যালু 4, এর সাথে গুণ হচ্ছে sin 1, তাহলে 4 - 1, সামের নতুন ভ্যালু হয়ে গেল কত, 3। ঠিক আছে? একই ভাবে আবার তাহলে পরের ধাপের কাজ শুরু হবে যে 4 দুগুণ এখন কত হবে, i এর নতুন ভ্যালু 8। 8 হবে। আর এখানে সাইনের আগের ধাপে সাইন এই জায়গায় চেঞ্জ হচ্ছে, আবার সাইন ছিল 1, এটার সাথে -1 গুণ করলে সাইনের নতুন ভ্যালু হবে -1, তাহলে পরের ধাপে সাইন হবে -1, আর সামের ভ্যালু কোনটা ছিল লাস্ট যেটা, সেটা হলো 3। তাহলে এখন আবার যেহেতু 8 16 চেয়ে ছোট লুপের মধ্যে ঢুকলো, সাম ইজ ইকুয়াল টু কত হবে, আগের সাম 3 যোগ i এর ভ্যালুটা 8 গুণন সাইনের কোনটা ছিল -1, -1 তাহলে 3 - 8, সাম হয়ে গেল -5, আর সাইন হয়ে যাবে আগে -1 গুণন -1, তাহলে 1 হয়ে যাবে। একইভাবে পরের ধাপে এখানে আবার যাবে, আয়ের নতুন ভ্যালু হবে 16, সাইনের ভ্যালু হলো 1, আর সামের ভ্যালু ছিল -5, 16 16 সমান ভিতরে ঢুকবে, এখানে গিয়ে সাম ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে সামে আগে ছিল -5 যোগ আয়ের ভ্যালু হলো 16 গুণন সাইন, সাইনটা হবে 1, লাস্ট ধাপে 1 ছিল, তাহলে 16 বিয়োগ 5, তাহলে নতুন ভ্যালু সামের হয়ে গেল 11, আর সাইনটা হয়ে যাবে কত, আগে ছিল 1 গুণন -1, সাইনের ভ্যালু হবে -1। যেহেতু 16 এরপর এখানে আসবে 16 দুগুণ 32 হয়ে যাবে, তখন লুপ থেকে বের হয়ে এখানে প্রিন্ট করবে, প্রিন্ট করে সামের ভ্যালুটা হয়ে যাবে 11, যেটা ছিল ওইটাই প্রিন্ট করছিল 11। বুঝতে পারছেন সবাই? তো আমাদের মেইন টিপটা হলো এই সাইনটা দেখুন, যেটা আমাদের একবার স্যার এইটা একটু আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার। দেখেন আমাদের মেইন জিনিসটা হলো একবার মাইনাস হবে একবার প্লাস হবে, তাই তো? এই মাইনাস স্যার। একবার আর একবার প্লাস হওয়ার জন্য আমরা যেটা কোন সাইন একটা এক্সট্রা ভেরিয়েবল আমরা ইউজ করছি, এটা বোঝাটাই হলো টাফ। এই সাইনটাকে প্রতিবার i এর সাথে আমি গুণ করছি, কারণ i আমার এই ভ্যালুগুলো জেনারেট করতেছে, 1 একবার, 2 4 8, এটা হলো এই i জেনারেট করতেছে, ঠিক না? যেহেতু i i * 2, i এর মধ্যে এই ভ্যালুগুলো প্রত্যেকবার আসতে থাকে। তো আমরা যেটা করছি i এর সাথে সাইনটা গুণ করছি, একবার বিয়োগ একবার ওটার সাথে 1 গুণ করছি, যোগ করছি। একবার হলো -1 গুণ করছি, তার মানে কি একবার যাতে বিয়োগ হয় আরেকবার যাতে যোগ হয়, এইভাবে আর কি জিনিসটা করছি। জি বুঝতে স্যার। পারছেন সবাই? আর বাকি যে সামেশনটা আগের মতোই, যে বারবার যোগ করতে থাকবে, প্রত্যেক ইটারেশনে বারবার যোগ করতে থাকবে, ওটা তো আপনারা আগেই দেখছেন, 1 যোগ 2 যোগ 3 যেটা দেখলাম ওই রকমই কাজ চলছে, জাস্ট এই সাইনটা আমি দিছি যাতে একবার যোগ করে আরেকবার বিয়োগ করে, যে টার্মটা আসবে একবার যোগ করবে একবার বিয়োগ করবে, এজন্য। বুঝতে পারছেন সবাই? এটাই ব্যাখ্যা স্যার। করে এখানে আছে, দেখে নেবেন আপনারা, এই জায়গায় সুন্দর করে ব্যাখ্যা করা আছে যে কিভাবে প্রত্যেক ইয়েতে কিভাবে হচ্ছে। আপনারা খাতা, এটা বেটার হয় এই জিনিসটা খাতা কলমে করে দেখবেন, যেহেতু একটু ক্রিটিক্যাল, খাতা কলমে করে দেখলে আশা করি বুঝতে পারবেন। তো সবাই ক্লিয়ার বিষয়টাতে? জি স্যার। তো এটা হলো প্র্যাকটিসের বিষয়, বুঝছেন? একবার দেখে আসলে জিনিসটা অনুধাবন করা একটু কঠিন, আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে এই রিলেটেড। তো প্র্যাকটিসের জন্য আমরা ইয়াতে আপনাদের আজকে দু একটা এক্সাম্পল দিয়ে দেব, যেমন অ্যাসাইনমেন্ট 3 এর হিসাবে আপনাদের এই দিয়ে দেওয়া হবে, কতগুলো প্র্যাকটিস এক্সাম্পল দিয়ে দেওয়া হবে লুপের উপর।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ, তারপর আমরা অ্যারে শুরু করব। তো অ্যারে যে পরের অ্যাডভান্স টপিক গুলোর জন্য আপনাদের ফর লুপের উপর একটা বিস্তারিত ধারণা থাকতে হবে, লুপের উপর ধারণা থাকতে হবে ভালো করে, কাজে এখান থেকে বেশ কঠিন প্রশ্ন করা সম্ভব। হ্যাঁ, তো একটু ভালো করে দেখবেন কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু দেখবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর রেকর্ডও হয়ে গেছে, আমি রেকর্ডের লিঙ্কটাও শেয়ার করে দিব আপনাদের। ওকে, আর গ্রুপে দেখবেন আমি অ্যাসাইনমেন্ট আর কি দিচ্ছি, গ্রুপে কি কি অ্যাসাইনমেন্ট করবেন আপনারা। আর আপনাদের আজকের যে সি ফাইলগুলো গ্রুপে না দিয়ে আমি যেটা করি আপনাদের সিআর কে দিয়ে দিই, উনি আপনাদের শেয়ার করে দেবে। ওকে, কারণ সি প্রোগ্রামের ফাইল জিপ করে দেখা যায় যে ফেসবুকে শেয়ার করা যায় না। বুঝতে পারছেন সবাই? আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ভালো থাকেন। আর সিআর কে আমি ইয়ে করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, উনি আপনাদের দিয়ে দিবে সব। ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকেন। আর গ্রুপে আমি লিংক শেয়ার করে দিচ্ছি, আর অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি গ্রুপে, আর প্রোগ্রামগুলো সিআর কে দিয়ে দিচ্ছি, উনি আপনাদের মেইল করবেন। ওকে, ভালো থাকেন, পরের ক্লাসে দেখা হবে। ওকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম।